গোসল করব সুন্দর করে, নতুন জামা কাপড় নেয়, কিন্তু পুরাতনগুলোর মধ্যে যেটা ভালো সেটা সুন্দর করে আয়রন করে ওইটা পরিধান করে যদি আমি অগ্রসর হই তাহলে সমস্যা কোথায়? কিন্তু না, এমন কিছু পরিবার আছে নতুন কাপড় না হলে ঈদগাহ মাঠে যাবে না। তবে ভাই আপনার কাছে আমি বলি, নতুন কাপড় পরে আপনি ঈদগাহ মাঠে আসার দরকার নেই, কারণ নতুন কাপড় পরে নামাজ হবে? নতুন কাপড় পরে নামাজ হবে? কখনোই নয়। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মত সুসজ্জিত স্বাস্থ্যসম্মতভাবে আপনাকে সুসজ্জিত হওয়ার জন্য আহ্বান করেছেন। আপনি চোখে সুরমা ব্যবহার করেন, আপনি আতর ব্যবহার করেন, ইত্যাদি সুসজ্জিত করার জন্য আপনি কিছু ব্যবহার করুন, এটা মুসলমানদের জন্য জায়েজ। তবে আবার নারীদের জন্য সুরমা ব্যবহার করা জায়েজ কিনা আতর ব্যবহার করা নিষেধ বলা হয়েছে। আবার মেয়েদের যে প্রসাধনী, এটা পুরুষের জন্য পড়া সম্পূর্ণরূপে হারাম। এটার থেকে আমরা রেহাই থাকবো, বেঁচে থাকবো। এবং আপনার যত পরিমাণে সামর্থ্য আছে অন্ততপক্ষে সকালবেলা ঈদুল ফিতরের দিন মিষ্টি মুখ করে বের হবেন, আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে বের হবেন। ঈদগাহ মাঠ থেকে এসে প্রথম কাজ আপনার হলো নহর করা, কুরবানি করা। কুরবানি করার পরে ওই কুরবানির গোশত দিয়ে কোনো কিছু খাওয়া। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে যেহেতু এটা অনেক দেরি হয়ে যায়, যার কারণে তারা বলছেন অন্ততপক্ষে কুরবানি জবাই করার পরে আপনি কিছু মিষ্টিমুখ করান। এটা আপনার মুস্তাহাব নিয়ম। এখানে বলা হয় নাই ফরজ, এখানে বলা হয় নাই সুন্নত, মুস্তাহাব। আপনি করলে করতে পারেন, সম্মানিত হাজরিন। এবং শুধু তাই নয়, ঈদগাহ মাঠে আপনি যাবেন এক রাস্তা দিয়ে, এবং ঈদুল ফিতরের সময় ধীরে ধীরে বলবেন, আর ঈদুল আজহার সময় জোরে জোরে বলবেন। এক রাস্তা দিয়ে যাবেন ঈদগাহ মাঠে, ঈদগাহ মাঠে গিয়ে চুপ করে বসে থাকবেন, সামনের কাতারবদ্ধ হয়ে বসে থাকবেন। ইমাম সাহেব কি বলে শুনবেন, আলোচনা শুনবেন, নামাজ আদায় করবেন, খুতবা শুনবেন, এবং আপনার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানান, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার পরিবারের পক্ষ থেকে আমি যে কুরবানি নিয়ত করেছি, এই কুরবানি নিয়তকে তুমি পরিপূর্ণ করে দাও। আমার আহাল পরিবারকে ধৈর্য ধারণ করে দুনিয়ার বুকে চলাফেরা করার মতো তৌফিক দান করে দাও। আমার আহাল পরিবারকে দুনিয়ার বুকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। এমনইভাবে আপনি মায়া কান্না দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি যদি কিছু নিতে পারেন, আশা করা যায় আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কি পারেন না? অবশ্যই পারেন, এটা বিশ্বাস রাখতে হবে। কারণ ঈদগাহ মাঠ এমন একটা মাঠ, এখানে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন অবশ্যই অবশ্যই নেক নিয়তে, ভালো নিয়তে, ভালো মনে যদি সে চায়, অবশ্যই আল্লাহ তাআলা সেটা কবুল করবে, অবশ্যই কবুল করবেন। এবং শুধু তাই নয়, ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহার ঈদগাহ মাঠ আরও মজবুত। কারণ এই সময়ে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের প্রান্তরে আমাদের মতো মুসলমানের ভাইয়েরা, অফুরন্ত মুসলমানেরা বারবার আল্লাহর কাছে চাচ্ছেন, আর এই সময় আপনি তাদের সাথে সমন্বয় করে যাচ্ছেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, সম্মানিত হাজরিন। আর এই কুরবানি করা যে ঈদের দিনে করা লাগে বাধ্যবাধকতা নয়। আপনি পারেন না ঈদের পরের দিন করেন, পারেন নাই তারপরের দিন করেন। তিনটা দিন আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন 3 দিন কুরবানি করা যেতে পারে, তবে প্রথম দিন করা উত্তম বলছে। তবে আপনি পারলেন না পরের দিন করেন, সমস্যা নেই, সম্মানিত হাজরিন। অতএব একটু চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দান করেছেন, ওই আল্লাহর জন্য আমাদের অন্ততপক্ষে কিছু একটু শুকরিয়া করা দরকার। আজকে আপনি চলাফেরা করতেছেন, বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, দেখেন হাটের মধ্যে গরু স্টক করে মারা যাচ্ছে। কি যাচ্ছে না? গাবতলির হাতে প্রতি বছর মারা যায়, গতকালে মারা গেছে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছেন। আর এবছর যাদের একটু বেশি বড় বড় গরু, এগুলো নিয়ে তারা বিশাল অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে, খুব অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে। তাহলে এই যে বিভিন্ন প্রেক্ষাপট অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কার কাছে ফরিয়াদ জানা লাগবে? পৃথিবীর কোনো মানুষের কাছে? ডক্টর ইউনূসের কাছে? না যিনি চলে গেলেন তার কাছে? না যারা আছে তাদের কাছে? অতএব একটু সাবধান। আপনি যেটাই করেন ক্ষমা করবেন একজন, আপনি চাইবেন তার কাছে, আপনি যে কোনো ওসিলানে তার কাছে হাত পাতান। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার মনের নেক মাকসুদকে আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবে। অতএব আসুন, আমরা যারা শরীকের মধ্যে অংশগ্রহণ করে কুরবানি করেছি, আমাদের দায়িত্ব হলো জবাই করার সময় অন্ততপক্ষে আমি যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথাটা যেন ওই অবস্থায় থেকে যেন বলতে পারি। এটা আপনাদের কাছে আমার আবেদন।
আপনাদের কাছে আমার আবেদন, শুধু তাই নয়, কুরবানি জবাই করার পরে তাড়াহুড়া করবেন না। অনেকেই ওই এদিকে ঘুতা দেয়, ওদিকে ঘুতা দেয়, তাড়াতাড়ি করে মর, হাত কাটে দেয়, পাও কাটে দেয়। এত তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। আপনি একটা পশুকে জবাই করলেন, 4টা রোগের মধ্যে 2টা কাটলে জায়েজ আছে, 3টা কাটলে আরও ভালো, 4টা কাটলে আরও ভালো। তবে বেশি কাটতে চান না, আবার 2টা আলাদা হয়ে গেলে সমস্যা। আর গরু ফেলার কিছু নিয়মগুলো বিভিন্ন প্রেক্ষাপট অবলম্বন করে ব্যবহার করা হচ্ছে, এগুলো আপনারা একটু দেখেন, তাহলে অন্ততপক্ষে সুন্দরভাবে পশুটা যেন কষ্ট না পায়, স্ট্রোক যেন না করে, হার্ট স্ট্রোক যেন না করে, এইভাবে একটু আমাদের সতর্ক থাকা একান্তভাবেই জরুরি। কেননা আমরা বেশি তাড়াহুড়া করতে গিয়ে এমন অবস্থা দেখা যায় যে গরুটা হার্ট স্ট্রোক করে দিচ্ছে, অতএব আপনার সেই কুরবানিটা হচ্ছে না। আবার জবাই করার ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমার গরু আমি জবাই করবো, হ্যাঁ আপত্তি নাই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দোয়া করবেন, জবাই করবেন, সমস্যা খায়, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি কারো মাধ্যমে জবাই করে নেবেন, তবে আপনাকে উপস্থিত থাকতে হবে, আপনাকে উপস্থিত থাকতে হবে। এখন আপনি আছেন ওই মাথায়, আপনার গরু জবাই করতেছে এই মাথায়, তাহলে আপনার কুরবানি দেওয়ার দরকার, এতই ব্যস্ত তিনিও ব্যস্ত দরকার। আর কুরবানির বস্তুগুলোকে আমরা যেভাবে বিতরণ করি, এই মহলে যেটা একটা প্রচলন আছে, করেন, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। তবে যদি কেউ মনে করে যে 3টা অংশ খণ্ড করে বিভক্ত করে আপনি বিতরণ করতে পারবেন, কোনো আপত্তি নেই। এটা ফরজও বলে নাই, এটা সুন্নত বলেন, এটা মুস্তাহাব নিয়ম। আপনার জন্য 1 ভাগ রাখলেন, আপনার আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ রাখলেন, এবং আপনার প্রতিবেশী গরিব মিসকিনদের জন্য 1 ভাগ রাখলেন, এটাও জায়েজ। কোনো এটা নিয়ে আবার দ্বিধাদ্বন্দ্ব করেন না যে না এটা করাই লাগবে, না করলে এটা হবে, ওটা হবে ইত্যাদি। কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা জড়াবেন না। আপনার মন যেটা চাবে, আপনি আপনার যদি মনোমানসিকতায় টিকে আমি কাউকে দিব না, একাই খাবো, খাইতে পারবেন। তবে আপনি মানুষ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আপনি সামাজিক জীব, যার কারণে আপনার উপর প্রতিবেশীর একটা হক আছে, এই কারণে প্রতিবেশীর হক আপনাকে দিতেই। একটা বিষয় হলো, আমরা ঈদের মাঠে নামাজ আদায় করি কিসের মতো করে? জানাজার মতো করে নাকি? না, জানাজার মতো নামাজ আদায় করি, ঈদের মাঠে নামাজের মতো ম্যাক্সিমাম এলাকায় দেখা যায়। যেহেতু বছরে 2 বার, অত কি আর মনে থাকে? আর 5 ওয়াক্ত নামাজে তো ঠিক মতো পড়ি না, ঈদগাহ মাঠে আদায় করবো নাকি? যেহেতু ঈদ উল ফিতরের নামাজ হলো ফরজ না ওয়াজিব? ওয়াজিব, ফরজ কিন্তু নয়। এই কারণে আপনি হাত ছেড়ে দেবেন, হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করবেন। আর জানাজার নামাজ হলো ফরজে কেফায়া, মানে ফরজ, এই কারণে এখানে হাত ছেড়ে দেওয়া যাবে না। এটা মাথা রাখবেন আজীবন, যে জানাজার নামাজ হলো ফরজ, এই কারণে হাত ছেড়ে দেওয়া যাবে না। আর ঈদের মাঠের নামাজ হলো ফরজে আইন নয়, ফরজে কেফায়া নয়, এটা হলো ওয়াজিব, এই কারণে ওখানে হাত ছেড়ে দিতে হবে। আবার অনেকেই বিভিন্ন আঙ্গিকে নামাজ আদায় করে। হ্যাঁ, 4টা মাযহাব আপনি যে কোনো একটা মানলেই আপত্তি নেই, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়েন না ভাই, আপনার কাছে অনুরোধ। আজকে ফজরের নামাজের ফরজ নামাজের পর থেকে তাকবীরে তাশরিফ শুরু হয়েছে। আগামী 13 তারিখ আসর পর্যন্ত এই তাশরিফটা পড়বেন। নারী পুরুষ জামাতে পড়েন, এককভাবে পড়েন, ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য এটা পড়া। 1বার পড়া হলো মুস্তাহাব, আর 3বার পড়া হলো সুন্নত। যেটা খুশি আপনি পড়েন, দ্বিধাদ্বন্দ্ব করেন না।